রপ্তানি জটিলতায় দীর্ঘদিন ধরে নাটোরের গোডাউনে আটকে আছে শত শত টন পাট ও পাটজাত পণ্য। আটকে পড়া পাট বিক্রি করতে না পেরে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। পরিসংখ্যান বলছে ভারত, পাকিস্তান, নেপাল, চীন সহ ১৩টি দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। মোট রপ্তানির ৬০ থেকে ৭০% হয় পার্শ্ববর্তী দেশ ভারতে। কিন্তু গত ২৭ জুলাই কাঁচা পাট, সুতা, চটসহ ৯টি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করে ভারত সরকার। ভারত সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন নাটোরের পাট রপ্তানিকারকরা। দীর্ঘ বছর ধরে আমরা পাট করি, পাটের যে অবস্থা তাতে পাটের দাম তো আমরা সুলনা পাই না। এবারও মনে করলাম যে দাম পাবো বলে পাট করলাম, কিন্তু এবারও শুনেছি যে ভারত সরকার পাট নিবি না। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবো, কারণ আমাদের মূল ব্যবসায়ী আমাদের ইন্ডিয়ার উপরেই নির্ভর করে। বাংলাদেশ পাটের বাজার, কাঁচা পাটের বাজারটা কত এবং ইন্ডিয়া পাটের বাজার কত, যদি এর দুটার ডিফারেন্স না থাকে তাহলে কৃষক বাঁচবে। পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হওয়ায় পাটকলে স্থবিরতা নেমে আসার পাশাপাশি ক্ষুদ্র পাটকলও বন্ধ হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। বিকল্প দেশে পণ্য রপ্তানির উৎস খোঁজার তাগিদ তাদের। নাটোর থেকে যা পাট বা সুতা রপ্তানি হয় তার ৯৫ থেকে ৯৯% পণ্যই স্থলপথে রপ্তানি হয়। এটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা পাটের দাম নাও পেতে পারে, আমাদের জুট মিল চালাতে সমস্যা হতে পারে। রপ্তানির জন্য যে আমাদের পাটটা বেঁচে যায়, এর পাটের সিংহভাগ পাট যায় ভারতে। কিন্তু ভারত সরকার পাট আমদানি বন্ধ করাতে এখন আমাদের দেশে যে উদ্বৃত্ত পাট থেকে যাবে, এই পাট যখন উদ্বৃত্ত থাকবে তখন আমাদের দেশের কৃষক হয়তো ন্যায্য মূল্য নাও পেতে পারে। পাট রপ্তানির তৃতীয় জেলা হিসেবে পরিচিত নাটোরে প্রতি বছর ৩১,০০০ হেক্টর জমিতে পাট চাষ হয়, আর পাট উৎপাদন হয় প্রায় ৭৬,০০০ টন। মাহবুব হোসেন, এখন নাটোর।